সো নিউরন জিনিসটা কি? নিউরন জিনিসটা হচ্ছে তোমার যে স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যকরী একক, কার্যকরী এবং গাঠনিক একক, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় নিউরন। ঠিক আছে? আচ্ছা, এই নিউরনটাকে তুমি যদি ক্লাসিফাই করতে চাও, মানে নিউরনের বিভিন্ন অংশটাকে তুমি যদি ক্লাসিফাই করতে চাও, তাহলে নিউরনটাকে তুমি দুইটা ভাগে ভাগ করতে পারো। দুইটা জিনিস তুমি এটাতে পাবা। একটা কি পাবা? একটা হচ্ছে কোষ দেহ পাবা। একটা কি পাবা? একটা পাবা হচ্ছে কোষ দেহ। আর কি পাবা? নিউরাইট পাবা। নিউরাইট জিনিসটা কি? নিউরাইট জিনিসটা হচ্ছে প্রলম্বিত অংশ। ঠিক আছে? প্রলম্বিত অংশ। সো নিউরাইটটা কি? নিউরাইটটা হচ্ছে প্রলম্বিত অংশ। নিউরন যেটা, নিউরনের অংশ দুইটা, একটা হচ্ছে নিউরাইট, নিউরাইটটাকে কি বলা হয়? প্রলম্বিত অংশ বলা হয়। আর এটাকে একটা হচ্ছে কোষ দেহ। তাহলে কোষ দেহ কোন পার্টটা? এই যে আমি যেখানে হাতটা রাখছি, দেখতে পাচ্ছ এখানে যে আমি হাতটা রাখছি, এটাকে বলে কোষ দেহ। আর এই কোষ দেহ থেকে যে প্রলম্বিত অংশ বের হয়, এই যে বের হয়েছে নিচের দিকে বের হয়ে গেছে, ঠিক আছে, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় নিউরাইট। ঠিক আছে? এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় নিউরাইট। সো আমরা কি বললাম? নিউরনের দুইটা অংশ, কোষ দেহ এবং নিউরাইট। নিউরাইট মানে কি? নিউরাইট মানে হচ্ছে প্রলম্বিত অংশ। ঠিক আছে? এখন এই নিউরাইটকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডেনড্রাইট আর একটা কি অ্যাক্সন। একটা হচ্ছে ডেনড্রাইট, এই যে এগুলা হচ্ছে ডেনড্রাইট, ছোট ছোট যেগুলা। আর লম্বা যেটা সবথেকে বড় বের হয়ে আসছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাক্সন। বুঝছো? এটার নাম হচ্ছে অ্যাক্সন। এখন এই যে অ্যাক্সনের জানি আমরা একটু পরে দেখবো, অ্যাক্সনের কি থাকে? একটা আবরণ থাকে। অ্যাক্সনের একটা আবরণ থাকে, আবরণের নাম হচ্ছে নিউরিলেমা। ঠিক আছে? একটু পরে আমরা দেখবো। সো অ্যাক্সন যখন একটা আবরণ দিয়ে আবৃত হয়, তখন তার নামটা কি হয়ে যায়? স্নায়ুতন্তু। স্নায়ুতন্তু, বা ইংরেজি থেকে আমরা এটাকে কি বলি? ইংরেজিতে আমরা এটাকে বলি নার্ভ ফাইবার। ঠিক আছে? নার্ভ ফাইবার। তাহলে নার্ভ ফাইবার বা স্নায়ুতন্তু জিনিসটা কি? যখন তোমার এই যে অ্যাক্সন যখন নিউরিলেমা নামক আবরণ দিয়ে আবৃত হবে, আবরণের নামটা আমরা একটু পরে শিখতেছি। ঠিক আছে? তুমি এতটুকু জেনে রাখো যে অ্যাক্সন যখন আবরণ দিয়ে আবৃত হবে, তখন তার নাম দিব আমরা স্নায়ুতন্তু বা নার্ভ ফাইবার। ঠিক আছে? তখন তার নাম দিব আমরা স্নায়ুতন্তু বা নার্ভ ফাইবার। ঠিক আছে? আচ্ছা, তো নিউরন কি বললাম? নিউরনের আমরা হচ্ছে দেহের পার্টগুলা বললাম, নিউরাইট এবং কোষ দেহ। নিউরাইট হচ্ছে প্রলম্বিত অংশ, সেটাকে আমরা ভাগ করতে পারি আবার ডেনড্রাইট এবং অ্যাক্সন দিয়ে। এখান থেকে এমসিকিউ কি লাগবে? এই যে অ্যাক্সন, যেটা অ্যাক্সনের নিজস্ব একটা আবরণ আছে, অ্যাক্সন যখন আবরণ দিয়ে আবৃত হয়, তখনই তাকে আমরা বলি স্নায়ুতন্তু বা নার্ভ ফাইবার। ঠিক আছে? আরেক পাশে কি আছে? আরেক পাশে আসে কোষ দেহ। এখন এই যে তোমার যে নিউরনের অংশগুলো আমরা একটু এখান থেকে দেখবো, বই থেকে দেখবো। ঠিক আছে? বই থেকে আরো কম্পারেটিভলি ইজি। সো আমরা এটা এখন বই থেকে দেখবো। প্রথমে আমরা চলে আসি কই থেকে? প্রথমে আমরা চলে আসি এই যে কোষ দেহের এই অংশটাতে চলে আসি। বুঝছো? কোষ দেহের এই অংশটাতে আমরা একটু চলে আসি। আচ্ছা, তাহলে দেখো কোষ দেহ কোনটা? এই যে মাঝখানে যে পোর্শনটা, এটা কোষ দেহ। কোষ দেহের কি কি অংশ আছে? কোষ দেহের তিনটা অংশ আছে। দেখো কোষ দেহকে চারপাশ থেকে তোমার আবরণ করছে, এই যে দেখো আবরণ করছে, তাই না? এই যে আমি যেটা লাল কালি দিয়ে মার্ক করতেছি। সো কোষ দেহের একটা কি আছে? নিজস্ব একটা আবরণ আছে। ঠিক আছে? এটাকে কি বলে? এটাকে বলে প্লাজমা মেমব্রেন। ঠিক আছে? সো তার কিন্তু প্লাজমা মেমব্রেন একটা আছে। এরপরে দেখো কোষ দেহের আর কি আছে? ভেতরে কি আছে? ভেতরে হচ্ছে তোমার সাইটোপ্লাজম আছে। ভেতরে যে পুরোটা অংশটা হচ্ছে সাইটোপ্লাজম, এবং মাঝখানে কি আছে? মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস। সো নিউক্লিয়াস এবং প্লাজমা মেমব্রেনের মাঝখানে আছে সাইটোপ্লাজম। লাগবেটা কি? লাগবেটা হচ্ছে সাইটোপ্লাজমে দানাদার অনেক কিছু দেখতে পাচ্ছ। এই যে দানাদার যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, যে দানাদার যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এটাকে কি বলা হয়? এটাকে বলে নিসল দানা। এটাই লাগবে, বাকি জিনিসগুলো লাগবে না। লাগবেটা কি? লাগবেটা হচ্ছে কোষ দেহে তোমার সাইটোপ্লাজমে যে দানাদার অংশগুলো থাকে, এই দানাদার অংশগুলোর নাম কি? দানাদার অংশগুলোর নাম হচ্ছে, এই ক্লাস করো। দানাদার অংশগুলোর নাম কি? দানাদার অংশগুলোর নাম হচ্ছে নিসল দানা। ঠিক আছে? এই নিসল দানা কিভাবে তৈরি হয়? নিসল দানা তোমার দুইটা জিনিস দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং পলিরাইবোজোম। ঠিক আছে? এটাই লাগবে। বাকি যে কথাটুকু বলছি কোষ দেহ সম্বন্ধে, সেটা লাগবে না। তাহলে আমি কি বললাম? দেখো আরেকবার বলি। তোমার যে কোষ দেহের নিজস্ব একটা আবরণ আছে। ঠিক আছে? কোষ দেহের নিজস্ব একটা আবরণ আছে, সেটাকে আমরা বলি প্লাজমা মেমব্রেন। তারপর তার নিউক্লিয়াস আছে এবং চারপাশে সাইটোপ্লাজম আছে। লাগবেটা কি? সাইটোপ্লাজমে অনেক দানাদার অংশ থাকে, যেটাকে বলা হয় নিসল দানা। নিসল দানা কিভাবে তৈরি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং পলিরাইবোজোম দিয়ে। ঠিক আছে? এবং যারা ক্লাসে আপাতত জয়েন করছো, তারা ভুলেও যায় না। কারণ কি? কারণ হচ্ছে মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ তোমরা মনে রাখতে পারো না। সো আমি হচ্ছে ট্রিক্স শিখিয়ে দিব, গল্প করব। ঠিক আছে? গল্পের মাধ্যমে তুমি দেখবা যে সব মনে রাখতে পারতেছো একদম ঝাড়া। সো আমরা কোষ দেহ পড়া শেষ। ঠিক আছে? কোষ দেহের যে অংশটা, সেটা পড়া শেষ।
কোষ দেওয়ার পর আমরা যে অংশটা পড়বো সেটা হচ্ছে প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ দুই প্রকার, একটা হচ্ছে ডেনড্রাইট আর একটা হচ্ছে নিউরাইট, না আরেকটা হচ্ছে একজন, ঠিক আছে? একটা হচ্ছে ডেনড্রাইট আর একটা কি একজন। ডেনড্রাইট যেটা, এই যে ডেনড্রাইট হচ্ছে এই যে দেখো গাছের শাখার মতন বের হয়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র, এগুলোকে কি বলা হয়? ডেনড্রাইট বলা হয়। সো মজার বিষয় হচ্ছে ডেনড্রাইট থেকে তোমার স্পেশাল কোশ্চিন করার মতন কিছু নাই, ঠিক আছে? এখানে কি থাকে? এখানে রাইবোজোম থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, নিউরোফিলামেন্ট থাকে, ঠিক আছে? বাট একটা জিনিস এখানে তুমি খেয়াল করতে পারো, এখানে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। তার মানে কি রাইবোজোম থাকে? আমরা জানি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে কি? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ। অমসৃণটা কেন অমসৃণ? কারণ ওখানে কি থাকে? রাইবোজোম থাকে, এজন্য অমসৃণ রেটিকুলাম যেটা, সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, সেটা অমসৃণ হয়। দেখো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটা অমসৃণ কেন হয়? কারণ ওখানে কি থাকে? রাইবোজোম, দানাদার হয়ে রাইবোজোম থাকে, বুঝছো? কিন্তু মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটা কেন মসৃণ? কারণ এখানে কি নাই? দানাদার কোনো কিছু নাই। দানাদার কি নাই? দানাদার রাইবোজোম নাই, ঠিক আছে? এটা জেনে থাকতে পারো যে এখানে কি নাই? এখানে কোনো রাইবোজোম নাই, ঠিক আছে? তাহলে ডেনড্রাইটে কি রাইবোজোম আছে? না, ডেনড্রাইটে রাইবোজোম নাই, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখান থেকে এটা জানলাম। এরপর আমরা মেন অংশে চলে আসি, যেটা এর পরের অংশটুকু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এর পরের অংশটুকু বেশি ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দাও। আমরা কি পড়বো এখন? একজন পড়বো। দেখো একজন এই যে লম্বা সুতার মতন নিচে চলে আসছে, এটাকে বলা হয় একজন, তাই না? একজনের কিন্তু একটা নিজস্ব একটা আবরণ আছে। এই যে আমি যেটা মার্ক করতেছি, ভালোভাবে খেয়াল করো, এই যে মার্ক করতেছি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নিউরিলেমা। এটাকে কি বলা হয়? নিউরিলেমা, ঠিক আছে? এখন এই যে নিউরিলেমা কি দিয়ে তৈরি? নিউরিলেমা বাইরের যে আবরণ আছে, ঠিক আছে? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকে না, রাইবোজোম তো আলাদাভাবে থাকে, কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকে না, বুঝছো? এটাতে যে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটা কি হয়? তোমার হচ্ছে মসৃণ হয়, এটাই বলছি। এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি হয়? মসৃণ হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কোনো রাইবোজোম থাকে না। কিন্তু আমাদের এই যে দেখো তোমার কোষদের ভেতরে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে কি থাকে? রাইবোজোম থাকে, বুঝছো? আচ্ছা, তাহলে দেখো আমাদের পরের প্রশ্নটা দেখো, একজনের নিজস্ব যে আবরণটার নাম কি? আবরণটার নাম হচ্ছে নিউরিলেমা। নিউরিলেমা কোন কোষ দিয়ে তৈরি? নিউরিলেমা তৈরি হচ্ছে সোয়ান কোষ দিয়ে, ঠিক আছে? নিউরিলেমা কোন কোষ দিয়ে তৈরি? নিউরিলেমা তৈরি হচ্ছে সোয়ান কোষ দিয়ে, বুঝছো? তাহলে দেখো নিউরিলেমা কি দিয়ে তৈরি? সোয়ান কোষ দিয়ে তৈরি। এখন কথা হচ্ছে, এটা একটু জুম করি, জুম করলে দেখবে যে তোমার জন্য ক্লিয়ার হবে। তাহলে এখানে দেখো, এখানে সবার বাইরের যে আবরণ, এটা হচ্ছে নিউরিলেমা, যেটা তৈরি হচ্ছে সোয়ান কোষ দিয়ে, এটা আমরা পড়লাম। মাঝখান দিয়ে কি গেছে? মাঝখান দিয়ে গেছে হচ্ছে এই যে দেখো, মাঝখান দিয়ে যেটা মার্ক করছি, মাঝখান দিয়ে কি গেছে? মাঝখান দিয়ে গেছে একজন। এই যে একজন এবং তোমার হচ্ছে নিউরিলেমা, দুইটার মাঝখানে দেখো একটা গ্যাপ আছে, দুইটার মাঝখানে কি আছে? একটা গ্যাপ আছে। তো ওই গ্যাপে কি থাকে? এই গ্যাপটাতেই মেইনলি থাকে মাইলিন শীথ, ঠিক আছে? এই গ্যাপটাতে কি থাকে? এই গ্যাপটাতে থাকে মাইলিন শীথ, বুঝছো? আচ্ছা, তাহলে এই গ্যাপটাতে কি থাকে? এই গ্যাপটাতে থাকে হচ্ছে মাইলিন শীথ। এই মাইলিন শীথটা কি দিয়ে তৈরি? মাইলিন শীথটা তৈরি হচ্ছে চর্বি এবং প্রোটিন দিয়ে, প্রোটিন প্লাস চর্বি দিয়ে মাইলিন শীথটা তৈরি। সো এই জন্য মাইলিন শীথের কালার কি হয়? মাইলিন শীথের কালার হয় সাদা, ঠিক আছে? মাইলিন শীথের কালার সাদা, এই জন্য তোমার একজনটাও দেখতে কি হয়? সাদা কালারের হয়। মাইলিন শীথের কালার যে সাদা, এই জন্য একজনের কালারও কি হয়? একজনের কালারও হয় সাদা, ঠিক আছে? সোয়ান কোষ, সোয়ান কোষ হচ্ছে এক ধরনের কোষ যে আবরণ তৈরি করে, যে কি তৈরি করে? নিউরিলেমা তৈরি করে, ঠিক আছে? যে কি তৈরি করে? নিউরিলেমা তৈরি করে, বুঝছো? যে নিউরিলেমা তৈরি করে। আচ্ছা, আমি একটু রিক্যাপ করে দিই। দেখো কি বললাম আমি? এই যে একজনের যে নিজস্ব একটা আবরণ আছে, আবরণটার নাম হচ্ছে নিউরিলেমা। আবরণটার নাম কি? আবরণটার নাম হচ্ছে নিউরিলেমা। নিউরিলেমা কি দিয়ে তৈরি হয়? চাপা সোয়ান কোষ দিয়ে তৈরি হয়। নিউরিলেমা তৈরি হয় চাপা সোয়ান কোষ, তার মানে কি সোয়ান কোষটা এক ধরনের কোষ যে ওই যে আবরণ নিউরিলেমাটা তৈরি করে। সো বাইরে কি থাকে? লাল দিয়ে মার্ক করছি, বাইরে থাকে নিউরিলেমা, আর মাঝখানে কি থাকে? মাঝখানে থাকে একজন। দুইটার মাঝখানে যে গ্যাপ থাকে না, ওটা ফিল আপ করে দেয়। কে ফিল আপ করে? মাইলিন শীথ ফিল আপ করে, ঠিক আছে? মাইলিন শীথ কি দিয়ে তৈরি হয়? প্রোটিন এবং চর্বি দিয়ে তৈরি হয়। সো এই জন্য মাইলিন শীথের কালার কি হয়? সাদা হয়। মাইলিন শীথের কালার যেহেতু সাদা, এই জন্য একজনের কালারও কি হয়? সাদা হয়, বুঝছো? এখন দেখো যে জায়গাতে তোমার কি নাই, যে জায়গাতে তোমার হচ্ছে এই যে নিউরিলেমাটা নাই, এই যে এটা ফাঁকা জায়গা, ঠিক আছে? যেখানে তোমার কি নাই? নিউরিলেমাটা নাই, এই যে দেখো ফাঁকা ফাঁকা জায়গা আছে, ঠিক আছে? যেখানে তোমার কি নাই? যেখানে তোমার নিউরিলেমা নাই, ওই জায়গাটাকে কি বলো? ওইটাকে বলা হচ্ছে নোড অফ
র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব, ঠিক আছে, ওটাকে কি বলে, ওটাকে বলা হয় নোড অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি আমরা নিচের দিকে আসি, নিচের দিকে আমরা কি পাবো, নিচের দিকে দুইটা শাখায় ভাগ হয়ে যায় আসলে, এই যে দেখো দুইটা শাখায় ভাগ হয়ে গেছে, এই দুইটা শাখাকে বলে কোল্যাটারাল শাখা, ঠিক আছে। এতটুকু এই যে আমি যা বললাম এতদূর পর্যন্ত লাগবে, নিচের অংশটা আসলে লাগবে না, ঠিক আছে, নিচের অংশটা আসলে লাগবে না, বাট আমি বলে দিচ্ছি যে এই দুইটা শাখাকে বলে কোল্যাটারাল শাখা। কোল্যাটারাল শাখা থেকে আবার কি বের হয়, এই যে দেখো লম্বা লম্বা, এগুলোকে বলে টেলোডেন্ড্রিয়া, কি বলে, টেলোডেন্ড্রিয়া। এবং টেলোডেন্ড্রিয়ার শেষে কি থাকে, সিনাপটিক নব থাকে, এবং সিনাপটিক নব হচ্ছে থলের মতন আকার। এই সিনাপটিক নবে কি থাকে, সিনাপটিক নবে কি থাকে, তোমার ওই যে রাসায়নিক নিউরোট্রান্সমিটার গুলো থাকে, নিউরোট্রান্সমিটার গুলো থাকে, ঠিক আছে, যারা কি করে, যারা হচ্ছে ইনফরমেশন ক্যারি করে একটা নিউরন থেকে আর একটা নিউরনে, যারা কি করে ইনফরমেশন ক্যারি করে। সো এটাই লাগবে, ঠিক আছে। তাহলে সিনাপটিক নবে কি থাকে, নিউরোট্রান্সমিটার থাকে, একটা থলের মতন অংশ যে আসলে নিউরোট্রান্সমিটার গুলো ধারণ করে রাখে, ঠিক আছে। এবং এই নিউরোট্রান্সমিটারের কাজ কি, ইনফরমেশন বা তথ্য একটা নিউরন থেকে পরের নিউরনে পার করা,